আমি চাই আপনারা সকলে আমাকে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে গ্রহণ করেন, যেন আমরা সকলে মিলেমিশে একটা নিরাপদ এবং সুন্দর হালুয়াঘাট গড়তে পারি, যেখানে আমরা সকলেই মিলেমিশে একসাথে বসবাস করতে পারবো। সদস্য জনাব সালমানুর রুবেল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক। উপস্থিত প্রিয় হালুয়াঘাটবাসী, উপস্থিত মুরব্বিয়ান, ভাই বন্ধুরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আমরা আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছি। সেই জন্য জানাই মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। প্রিয় এলাকাবাসী, বিগত 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটের মাধ্যমে আমি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সংসদ সদস্য হিসেবে একেবারেই নতুন, এই প্রথম আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করলাম এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের সহযোগিতায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমার এই চলার পথ অনেক কঠিন। আপনারা সকলে যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আমি একটি সুন্দর এবং নিরাপদ হালুয়াঘাট গড়তে পারবো না। আমি বয়সে আপনাদের অনেকের থেকে ছোট, আমি কাজ করছি এবং শিখছি। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। এই হালুয়াঘাটের উন্নয়নে আমি কিভাবে ভূমিকা রাখতে পারি, আপনারা সকলে আমাকে কিভাবে সহযোগিতা করবেন, সেই ব্যাপারে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা অনেক গুণীজন, জ্ঞানীজন, অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আজকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলের সহযোগিতা আমি চাই। নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকবে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যেহেতু আমি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আমি সকলকে নিয়ে মিলেমিশে একসাথে কাজ করতে চাই। আপনাদের সমালোচনা অবশ্যই আমার প্রয়োজন। আপনারা যদি গঠনমূলক সমালোচনা না করেন, তাহলে আমি আমার কাজের ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো না। সেই জন্যই আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি চাই আপনারা সকলে আমাকে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে গ্রহণ করেন, যেন আমরা সকলে মিলেমিশে একটা নিরাপদ এবং সুন্দর হালুয়াঘাট গড়তে পারি, যেখানে আমরা সকলেই মিলেমিশে একসাথে বসবাস করতে পারব। আর আজকে আমাদের এই মাঠের উন্নয়নের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ 50,000 টাকা এখানে প্রদান করলাম। পাশাপাশি আমাদের এই হালুয়াঘাটের একটি ঈদগাহ মাঠ, যেখানে আমরা নামাজ পড়ি, এখানে কেন্দ্রীয় মাঠ যেখানে আমরা নামাজ পড়ি, এখানে আসলে অনেক কিছুরই সংস্কার প্রয়োজন আছে। আমি মনে করি এখানে একটা বাউন্ডারি করা প্রয়োজন, এখানে ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন, এবং আমরা যে এখানে নামাজ পড়ি সেই নামাজের রোগুলাও পাকা করার প্রয়োজনীয়তা আছে। আমি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিব এই মাঠের সংস্কারের জন্য, এবং পাশাপাশি যারা সমাজে বিত্তবান আছেন তারাও যেন এগিয়ে আসেন। কারণ আমাদের এই হালুয়াঘাটের কেন্দ্রীয় মাঠটা যদি আমাদের এই অবস্থা থাকে, তাহলে সেটা আমাদের জন্য খুবই একটু লজ্জার ব্যাপার। আমরা সকলে মিলেমিশে ইনশাল্লাহ আগামী যেন অতি দ্রুতই যেন আমরা এটা সংস্কার করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা করি। এবং সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।